আপনি কি জানেন আল্লাহ তাআলা কোরআনে মুসলিম উম্মাকে শ্রেষ্ঠ উম্মা বলে ঘোষণা করেছেন? কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা শ্রেষ্ঠ? শুধু মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণেই, নাকি এর পিছনে রয়েছে কিছু দায়িত্ব ও শর্ত? সূরা আলে ইমরানের 110 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও এবং আল্লাহর প্রতি ঈমান রাখো। লক্ষ্য করুন, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন 3টি গুণের কারণে। প্রথমত, আমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করব। দ্বিতীয়ত, অন্যায়, জুলুম, দুর্নীতি ও পাপ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করব। এবং তৃতীয়ত, আল্লাহর প্রতি অটল ঈমান রাখব। অর্থাৎ ইসলাম শুধু মসজিদের ভিতরে ইবাদতের নাম নয়। ইসলাম অন্যায়ের সামনে নীরব থাকার শিক্ষা দেয় না। ইসলাম সমাজ পরিবর্তনেরও আহ্বান। বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির তাদের জন্মলগ্ন থেকে এই দায়িত্বগুলি পালন করে আসছে। আজকে আমরা দেখতে পাই, দুর্নীতি, মাদক, অশ্লীলতা, সুদ, অন্যায় আর জুলুমে দেশটা ভরে গেছে। এমন পরিস্থিতিতে প্রতিটি মুসলিমের দায়িত্ব হলো নিজেকে সংশোধন করা এবং সমাজে কল্যাণের দাওয়াত পৌঁছে দেওয়া। যে কোনো ব্যক্তি, সংগঠন বা আন্দোলন যদি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে নৈতিকতা প্রতিষ্ঠা করতে চায়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এবং সমাজে ইসলামী মূল্যবোধ জাগ্রত করার চেষ্টা করে, তবে তারা এই আয়াতগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কাজ করছে। তবে প্রত্যেক ব্যক্তি ও সংগঠনকেই নিজেদের কাজ ও চরিত্রকে কোরআন ও সুন্নাহর আলোকে নিয়মিত যাচাই করতে হবে। এরপর 111 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা তোমাদের সামান্য কষ্ট দেওয়া ছাড়া কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তবে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে। এটি সত্যের পথে চলা মানুষের জন্য এক বিশাল আশ্বাস। ইতিহাসের দিকে তাকান, নবী রাসূলদের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে, সাহাবীদের নির্যাতন করা হয়েছে, হকপন্থী আলেমদের কারাগারে নিক্ষেপ করা হয়েছে, সত্যের দাওয়াত বহনকারীদের নিয়ে উপহাস করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বিজয় হয়েছে সত্যেরই। কারণ সত্যের শক্তি অস্ত্রে নয়, সত্যের শক্তি আল্লাহর সাহায্যে। আজও যারা সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার কথা বলে, মানুষকে কোরআন ও সুন্নাহর পথে ডাক দেয়, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে নানা অপবাদ, নানা বাধা ও ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।